একজন প্রশ্ন করেছেন, আমার একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান করেছি, দোকানে যেন বারাকা হয়, ইসলামে এমন কোন দোয়া বা নির্দেশনা আছে কিনা যে আমল করলে ব্যবসায় বরকত হবে, আমাকে যদি জানিয়ে দিতেন। খুব চমৎকার একটি জিজ্ঞাসা। আমরা অনেকেই ব্যবসা করি এবং ব্যবসার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকাতের অধিক দোয়া করেছেন। যারা সৎ ব্যবসায়ী হবে সে শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দোয়া করেছেন। এখন কথা হচ্ছে, ব্যবসায় বরকতের আগে আপনার বরকত যেন নষ্ট না হয়, এটা আগে আপনাকে ইনশিওর করতে হবে। ব্যবসায় বরকত কি দিয়ে নষ্ট হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা কথা বলেছেন। একটা কথা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যবসায়ী ব্যবসায়ীতে বেশি বেশি কসম করে তার ব্যবসার বিক্রি বেশি হলেও ওই বরকতটা তার ব্যবসায় টিকে না। আল্লাহর কসম করে বলতেছে এই মালের চেয়ে ভালো মাল হয় না। আল্লাহর কসম করে বলছি তোমার কাছে কেনা দামে বলছি, কসম আল্লাহর, তোরেই দিলাম এইটাই ভাই, তাছাড়া অন্য কেউ কাউকে দিতাম না। কসম ভাই, এই জিনিস আমি অনেক কষ্ট করে ম্যানেজ করছি, এই জিনিস আর কারো কাছে পাবেন না। কথায় কথায় ব্যবসায়ী খালি আল্লাহর কসম, আল্লাহর কিরা আল্লাহর কসম করে। এই কসমে আপনার রসুল বলছেন ব্যবসায় বিক্রি বেশি হলেও বরকত হবে না। অতএব ব্যবসায় সত্য মালে কসম করা যাবে না। এইটা হলো এক নম্বর বিষয়। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যবসায়িক ক্ষেত্রে তিনটা জিনিস প্র্যাকটিস করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসার মধ্যে বরকত দিবেন। এর মধ্যে একটা হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা আন্তরিকতা থাকবে, ক্রেতা বিক্রেতা রুখসত দিবে, নিজেদের মধ্যে চয়েস করে নেওয়ার একটা ক্ষমতা থাকবে। দুই নম্বরে, মিথ্যা বলে কোনো সময় কোনো পণ্যের দোষ গোপন করবে না, যা না তাই বলছে বাড়ায় বাড়ায়, মিথ্যা কথা বলছে। আপনাকে কেনা দামে দিলাম, আল্লাহু আকবার, এমনি হতো বিক্রি হতো, কিন্তু দুইটা পয়সা ফায়দা লাভ করার জন্য মিথ্যা কথাটা বলে বসতেছে। কেনা দামে দিলাম, এই কথা বলার তো দরকার নাই, আপনি তো লাভ করবেন, কেনা দামে আপনি কেন দিতে যাবেন? আপনার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। তিন নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যবসায়িক ক্ষেত্রে কখনো যেন তোমরা মিথ্যার আশ্রয় নিবে না, প্রতারণার আশ্রয় নিবে না। এইটা যদি কেউ ত্যাগ করে তার ব্যবসার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনশাআল্লাহ বরকত হবে। আর একটা হাদিস আসছে, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের অতীতের কোন কওমের এক ভাইয়ের কাছে মালাকুল মউত আসলো, আসার পরে তার জান কবজ করার সময় বলল, তোমার কি কোনো ভালো আমল আছে? ও বলল, আমার তো কোনো ভালো আমলই খুঁজে পাই না। বলে, স্মরণ করো কোনো ভালো আমল আছে কিনা। অনেকক্ষণ পরে সে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে বলল যে হ্যাঁ, এইটা ভালো আমল কিনা জানি না, দুনিয়াতে আমি ব্যবসা করতাম, ব্যবসায়িক ক্ষেত্রে আমি তিনটা নীতিমালা পোষণ করতাম। এক নম্বর নীতিমালা হচ্ছে, আমি মানুষের প্রতি সহানুভূতিশীল থাকতাম, কোনো কঠোর আচরণ করতাম না। আর এই ক্ষেত্রে যদি আমার কোনো ধনী পাওনাদারও থাকতো, তাকেও আমি রুখসাত দিতাম, যে ঠিক আছে ভাই, টাকা দিতে পারছেন না, দিয়েন আপনি, রুখসাত দিতাম। আর যদি আমার কোনো দরিদ্র কাস্টমার থাকতো, অনেক দিন দিতে পারে নাই, মাইনর টাকা আল্লাহ অনেক লাভ দিছে, আমি তাকে মাফ করে দিতাম।